ইনফিনিটি। আমরা ইলিউশনিস্ট ভাই বলতেই পারি প্রিভিয়াস ম্যাচে স্ট্রাগল করা টিমের মধ্যে কিন্তু ইনফিনিটির নামটা আমরা রাখতে চাই, বিকজ লাস্ট মুহূর্তে গিয়ে ম্যান পাওয়ার লুজ করা, আবার রিকল করা, নিজেদেরকে আবারও পুশ করা, পর্যাপ্ত রিসোর্সেস কালেক্ট করে আবারও ম্যাচটিকে টার্নওভার করা, দ্যাট ইজ really good, and I guess ইনফিনিটি এই গুড সিনারিও থেকে বেস্ট সিনারিওতে যেতে যেতেই বাধাটা পেয়েছে। আর যদিও এই ম্যাচের সুযোগ কিন্তু রয়েছে, ওভারঅল 6টি এলিমিনেশন, যারা এই মুহূর্তে টেবিল টপে ডমিনেট করছেন, ডিকে 7 এলিমিনেশন, তাদের থেকে একটি পয়েন্টের ব্যবধান। তো আমার মনে হয় ইনফিনিটি ম্যাচের শেষ পর্যন্ত টিকে থাকার লড়াইতে এই ম্যাচে প্রতিজ্ঞাবদ্ধ একেবারে। ইয়েস, একটা জিনিস হচ্ছে কি আমার চোখে পড়ছে স্টার্টিং এর এই দুই ম্যাচে, বিশেষ করে টিম ডিকে গেল ম্যাচও প্রচুর লেভেলে কিল করেছিল। এই ম্যাচও স্টার্টিং এর হচ্ছে গিয়ে মাত্র 6 মিনিট, তারপরও তাদের হাতে 7টা এলিমিনেশন পয়েন্ট রয়েছে, টিম ইনফিনিটিও ধারে কাছে রয়েছে 6টা কিল পয়েন্ট নিয়ে। যদি ডিকেরা এখানে আরো একটু ডমিনেশন দেখাতে পারে, ডমিনেশন মিনস কিল পয়েন্টের দিকে নজর না বুলিয়েও যদি পজিশন ওয়াইজ তারা একটু ট্রাই করে নিজেদেরকে হচ্ছে গুছিয়ে খেলা, যদি ভুয়াটা নিয়ে আসতে পারে বা চান্সটা এরকম ক্রিয়েট করে ফেলে, তাহলে হচ্ছে গিয়ে 2 ম্যাচেই তাদের পয়েন্ট টেবিল বাকি সবগুলোকে টপকিয়ে যাবে এরকম বিশ্বাস মনে হচ্ছে। কারণ কিল পয়েন্ট বাকিগুলোর কাছ থেকে তাদের এখনও বেটার। ইনফিনিটি তাদেরকে টাচ করতে যাচ্ছে গোল টু, ইনফিনিটি অলরেডি 7টা কিল করে ফেলেছে, বাট এমন কোনো টিম আর কোনো টিমকে দেখতে পাচ্ছি না যারা হচ্ছে গিয়ে এত বেশি কিল পয়েন্ট লুফেনের মতো খেলা বা খেলছে ফার্স্ট 2 ম্যাচের হিসাবে। ইয়াস একদম, এবং জোন কিন্তু পুশ করছে প্লেয়ারদের টিমদেরকে এবং সুইং করছে ধীরে ধীরে, খানিকটা লেফট সাইডের দিকে মুভ অন করবে, রোটেট করবে জোন। অ্যান্ড ওভারঅল প্রেডিকশনের ব্যাপারটাও কিন্তু এখন প্লেয়ারদের মাথায় নিয়ে আসতে হবে যে ওভারঅল লাস্ট জোনটা কোন প্লেসে পড়তে পারে, আদৌ সেটা ওপেন ফিল্ড আর সাপোর্টিভ কোনো কম্পাউন্ড পেয়ে যাবেন তারা, এবং সেখান থেকে আগে থেকেই যদি নিজেদের ডমিনেশনটা দেখাতে পারে তবে সেটা মন্দ হবে না। তবে রিফ্লেক্স ইউনাইটেড দ্য সিন নেমেই যেন নতুন ভাবে নিচের গল্প সাজাতে চান, সামনে প্লেয়ার একেবারে দুটো প্লেয়ার ম্যাজেস্টিকে ডাউন করলেন এবং আর একটি কনফার্মেশন নিচের খাতায় যুক্ত করে নেবেন রিফ্লেক্স। বলছিলাম খানিকক্ষণ আগের কথা, তাসিনাক্স মোস্ট ডমিনেটিং প্লেয়ার এই টিমের বলা যেতেই পারে যাকে, এবং সেই টিমের আরো একজন প্লেয়ার ইম্পর্টেন্ট নাম নিতে চাইবো যিনি প্রিভিয়াস ম্যাচের মোস্ট ভ্যালুয়েবলের জায়গাটা দখল করে রেখেছিল, পদবিটা নিজের কাছে রেখেছিল। তবে হ্যাঁ, রিফ্লেক্সের এই যে টিম কম্বিনেশনটা, এটাই তাদেরকে আসলে আমার মনে হয় অনেক বেশি পুশ করছে এই দিনগুলোতে আরো ভালো করার। ওভারঅল সবগুলো ব্যাপার যদি আমরা একটা সাইডে রাখি, তবে লিশনিস ভাই যে ব্যাপারটা শুরুতে বলছিলাম যে এইচ পয়েন্ট ধরে বেশ কিছু টিমের প্ল্যানিং থাকবে এগিয়ে যাওয়ার, এবং এই মুহূর্তে যদি আমরা বাংলাদেশ টপ 1 কেও দেখি অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশন নেওয়ার ট্রাই করবেন তারা এইচ পয়েন্ট ধরে। ইনফিনিটির কথা বলি, সেম থিং, অলসো সেম সিনারিও তাদের কাছ থেকেও, এবং রিফ্লেক্সও ট্রাই করছেন একটা সেফ পজিশন, সেফ জোন, আউটার জোনের বাহির থেকে তারা রোটেশন নেওয়ার। সো এই ব্যাপারগুলো অন্তত এতটুকু তো ক্লিয়ার করে যে সার্ভাইভাল সিনারিওতে খেলছেন লবিটা, একেবারে অ্যাটাকিং মুডে নয়, তারা নিজেদেরকে সেভ করছেন, ডিফেন্স করছেন, এবং ওভারঅল প্রত্যেকটা ব্যাপারে লক্ষ্য রয়েছে প্লেয়ারদের, যেহেতু নকআউট স্টেজ আমার মনে হয় এটা থাকা একেবারে উচিত। অবভিয়াসলি স্টার্টিং দিনের মাত্র সেকেন্ড ম্যাচ চলছে এইখানে, এখনই হচ্ছে অ্যাগ্রেসিভ গেম প্লে দেওয়ার কোনো মানেই হয় না। গেম প্লে দেওয়ার তুমি না চাইলেও লাস্ট দুটো ম্যাচ অ্যাগ্রেসিভ খেলা লাগবে প্রত্যেকটা টিমকে, যতই না চাক, যতই হচ্ছে মানে স্ট্র্যাটেজি ফলো করে খেলার চেষ্টা করো, লাস্ট 2 ম্যাচ কোনোভাবে স্ট্র্যাটেজি ফলো করে খেলা যাবে না কোনো টিমের পক্ষেই। সো ওই 2টা ম্যাচকে যদি আমরা বলবো না, প্লেয়াররা যদি মাথায় রাখে, তাহলে ফার্স্টে 4টা ম্যাচ অ্যাটলিস্ট গুছালো খেলা উচিত, যতদূর পসিবল তাদের পক্ষ থেকে কিল পয়েন্ট লুফে নেওয়া উচিত। আর কে ফ্লাশ দুজনে লিমনের উপর চড়া হচ্ছে, লিমনকে হয়তো বেশি সময় বেঁচে থাকতে দেখবো না, প্রাণটা গিয়েছে লিমনের, কিল পয়েন্ট চলে আসে দিকের। এই ম্যাচে ডিকে এখন পর্যন্ত চমৎকার লেভেলে খেলা খেলেই চলেছে, এখন পর্যন্ত ওইটা কিল তার লুফে নিয়েছে গোল টু। হোয়াট ইউ থিঙ্ক এই টিমটা আজকে আরো ভালো কি পারফরমেন্স করবে সামনের 4টা ম্যাচে? সারপ্রাইজ, এন্ড আমি আসলে মুগ্ধ হচ্ছি ডিকের পারফরম্যান্স দেখে। ম্যাচের এরকম একটা হার্ড লবিতে 9 এলিমিনেশন পয়েন্ট কালেক্ট করা ইটস নট ইজি, বাট আফটার অল হার্টেড আনোয়ারকে রিকল করে দিয়ে প্রমাণ করলেন যে টিম ওয়ার্কটাও রয়েছে তাদের খাতায়, এবং এই মুহূর্তে রোটেশনে তবে কোন টিমের সাথে দেখাবে সেটা জানি না, তবে বাংলাদেশের ফ্যান ফেভারিট দুটি স্কোয়াড জব ব্রেকার ভার্সেস টিম বাংলাদেশ টপ 1 রয়েছে মুখোমুখি। পেছন দিক থেকে রোটেশন নিতে পারে ইনফিনিটি, তবে সেটার সুযোগটা খানিকটা কম, ওয়েট করবেন তারা, করতেই পারে 2xdও থাকবে একেবারেই কাছাকাছি। জোন সুইং করছে যে ব্যাপারটা আমরা বলছিলাম, যখন আফটার অল জোন সুইং করবে তখন আসলে টিমদের একত্রিত হতেই হবে, না চাইতেও একত্রিত হতে হবে, এবং এই মুহূর্তে সিনারিওটার দিকে একটু লক্ষ্য করলে রোটেশনটা নিচ্ছে রেড ক্লিফ, তবে হ্যাঁ প্রত্যেকটা টিমই কিন্তু একেবারে এইচ পয়েন্ট ধরে রয়েছে, আউটার সাইড থেকেও যদি কেউ প্রবেশ করতে চায় এইচ পয়েন্ট ধরেই কিন্তু প্রবেশ করতে হবে। তবে তাসিনাক্স another connection, oh my god, দুজন রানার এন্ড সাবিন, তাসিন, wow. And from the future, goodbye Tasin. What is freaking happening? I don't know, but Tasin X যেন দুর্ধর্ষ খেলছেন, the one man army, the monster যাকে বলা যেতেই পারে। আজকে দেখতে পাচ্ছি এখন কিল পয়েন্ট লুফে নেওয়ার চেষ্টায় রয়েছে টিম 2xd কে। স্প্ল্যাশকে ড্যামেজ দিয়েছিল, হয়তো নকডাউনটা এসে যেত যদি না কাভারে
পারফেক্ট টাইমে হচ্ছে গিয়ে না যেতে পারতো। অ্যান্ড ফাহিম হয়তো বা চার্জ করার প্রচেষ্টা রয়েছে এখন, যেহেতু ড্যামেজ দিয়েছিল ফিল হচ্ছে ওর যে চার্জ করলে হয়তো বা একটা কিল চলে আসবে, বাট এটা ভুল ডিসিশন হবে, চার্জ করা উচিত না। একদমই ওপেনে ফাহিম চার্জ করতে চাচ্ছে, যদি তারা ওই সাইড থেকেও ফায়ার না খায় জোবেকার্সের সাইড থেকেও বা ইনফিনিটির সাইড থেকেও হয়তো ফাইম ড্যামেজ খেতে পারতো। সামহাও হয়তো বুঝেছে সিচুয়েশন, এখন পিছপা হয়েছে, এটা বেটার একটা ডিসিশন। আজকে দেখতে পাচ্ছি ভালো একটা পজিশন অবটেন করতে, অ্যান্ড সেইখান থেকে তারা চাইলে কিন্তু বিডি টোপনকে প্যারা দিতে পারে। বিডি টোপনের একটা সেফ সাইড অবটেন করে ফেলেছে, বাকি টিমগুলোর চাইতে যদি এখানে তারা স্ট্যাক করে এভরি টোপনে এখানে গোল টু, তাহলে কিল পয়েন্ট লুফে নিতে পারবে না, এটা ফর শিওর। এই পজিশন থেকে কিল পয়েন্ট লুফে নেওয়ার আগে তাদেরকে গ্লোয়াল ইউজ করে নিজেদেরকে সেভ করা লাগবে। সেম ফার্স্ট ম্যাচে যেরকম আমরা খেয়াল করেছিলাম, সিমিলার টাইপের স্ট্র্যাটেজি এই ম্যাচও খেয়াল করছি, যেটা কিল পয়েন্টে দিবে না, পজিশন পয়েন্ট ওয়াইজ হয়তো বা উপরে নিয়ে যেতে পারবে, বাট কিল পয়েন্টের দিক দিয়ে তারা অনেক পিছিয়ে যাবে। খানিকটা পিছিয়ে যাওয়ার সুযোগ আছে, তবে রিফ্লেক্সকে এবার যেন সুযোগ পেয়ে একেবারে চেপে ধরেছে জবব্রেকার। লং ডিস্টেন্স থেকে রেক্সান ডাউন, ইভেন টাকলাদের উপরও বেশ প্রেসার গিয়েছে, তবে মিকো যেন থামছেই না, একের পর এক চার্জ। অ্যান্ড রিভিকা তিনি ঘুরে যাবেন, ফ্রিকের শট টাকলাদকে ডাউন করবে। গুড বাই টাকলাদ। অ্যান্ড জবব্রেকার সুযোগ বুঝেই কাজটি করেছেন, তবে এখনো 3টি প্লেয়ার রিফ্লেক্সে এখনো দুর্বল করতে পারেনি আমার মতে। তবে ইয়াস আপার গ্রাউন্ডে থাকে, এবার জেবির উপরেও যে একটা পাল্টা আঘাত এসে পড়ছে, একের পর এক প্রেসার যাবে জেবির উপরে জবব্রেকার। তবে 3টি প্লেয়ার রিভিক ফ্রিক and আরবিটি প্লেয়ারকে লিজ করে লাস্ট প্লেয়ারে সার্ভাইভ করছে জবব্রেকার। such a bad luck. এই যে আপার গ্রাউন্ড অলওয়েজ টিমের জন্য সাপোর্টিভ গুড লাক নিয়ে আসবে এমনটা নয়, আবার প্রমাণ হলো ব্যাটলফিল্ড একেবারে আনএক্সপেক্টেড। তবে টিম 2XD, oh my god, এটা কি ছিল? চোখের পলকেই যেন ইনফিনিটিকে গুড বাই জানিয়েছে, and it's really dominating mood. Yep. আই গেস টিম জোবেকাসের কাছ থেকে ফ্যানদের আরও বেশি প্রত্যাশা রয়েছে। আই গেস সবচেয়ে এক্সপিরিয়েন্স টিম এই লবিতে যতগুলো টিম বর্তমানে খেলছে তাদের থেকে সবচেয়ে হাইয়েস্ট এক্সপিরিয়েন্স যদি আমি ধরি জোবেকাসদের কাছেই থাকার কথা, এবং এই টিম এই লবি ডমিনেট করার কথাই ছিল জোবেকাসদের। আই গেস স্টার্টিংয়ের 2 ম্যাচ গোছালোভাবে হচ্ছে না, তাদের যেরকম প্ল্যানিং তারা করছে মাইন্ডে সেটা হয়তো বা এক্সিকিউট করা হচ্ছে না, হয়তো বা সেই কারণে খেলা এত বেশি ভালো হচ্ছে না। বিডি টপ 1কে দেখতে পেলাম ওইখান থেকে এখন ওপেনে চলে আসে, যেটা আরো বেশি খারাপ পজিশন। যদি এইখানে উপর থেকে বা সাইড থেকে কোনো টিম আসে তবে আরো বেশি বিপাকে পড়বে এই টিমটা। আই হ্যাভ নো আইডিয়া কি হচ্ছে, কি মাইন্ড সেটআপে ওরা খেলছে এখন, বাট কাভার গুছিয়ে ফেলেছে, বাট কত দূর আর কত সময় তারা এখানে থাকতে পারবে সেটা একটু চিন্তা করার বিষয়। গোলটু একদম অ্যান্ড গুড বাই টিম। অ্যান্ড এটি একটা ব্যর্থতা দিয়েই শেষ করলো সেকেন্ড ম্যাচ। 0 এলিমিনেশন পয়েন্ট, খুব বেশি পয়েন্ট কালেক্ট করতে পারেনি। 8 নাম্বার পজিশন, দ্যাট মিন্স খুব বেশি পজিশন পয়েন্টও কিন্তু যুক্ত হচ্ছে না। তবে বাংলাদেশ টপ 1, তবে এইবার স্নাইপার হাতে একটি স্টোন যেন তাদের সব থেকে বড় ভরসার জায়গা। স্টোনকে ভরসা বানিয়েই তারা খেলবেন। মনস্টার ট্র্যাকটিকে ব্রেকডাউন করেছেন, পেছন দিক থেকে প্রবেশ করবেন মানিক দ্য গড। এইটা কি রোটেশন ছিল, তবে দুটো প্লেয়ার নয় 4টি প্লেয়ারের মধ্যখানে পিপিলিকার মতো ঘিরে ফেলা হবে গাটের মানিককে। ঠিক কারণ কি আমি জানি না, ও একা সার্ভাইভ ছিল গোলটু, ও একা সার্ভাইভার ছিল, তার টিমের হয়তোবা প্ল্যানিং করেনি, জুনের অনেক ভেতর থেকে এন্ট্রি নিয়েছে, জানে না ওইখানে কার সামনে গিয়ে পড়বে, জাস্ট লাকটাকে যাচাই করতে চাইছিল, হয়তোবা লাকটা তার সাথে ছিল না, একদম বিডি টোপনের সামনে এসে পড়েছে। জোবেকারদের নাইনজাকে দেখতে পাচ্ছি যে এখানে ও একাই হয়তোবা স্টিল অ্যালাইভ সার্ভাইভ করছে, মানে বেশি সময় থাকা পসিবল তো না। জোবেকাস চলে গিয়েছে এই ম্যাচে, বিদায় নেওয়া লেগেছে। 6 নম্বর টিম হিসেবে তারা বিদায় নিয়েছে। আরসি ভার্সেস বিডি টপ 1, হোয়াট ডু ইউ থিংক গোলটু? বাংলাদেশ টপ 1 and a leap, another shot. যদিও শটটি কানেক্ট করেছেন, লাস্ট শটটি বাংলাদেশ টপ 1 কিলটি সামনে থেকে চলে গেল, বাট আলিফ তার ব্যাক টু ব্যাক সুইচিং শট এন্ড স্নাইপিং শট হেডস অফ। এন্ড বলতেই হয় তিনি রিসেন্টলি কিন্তু মোবাইলে শিফট করেছে, পিসি প্লেয়ার মোবাইলে শিফট করে এত দুর্দান্ত খেলছে, এটা আসলে প্রশংসনীয় বলতে হয়। লাস্ট 4 টিম, আজকে সেকেন্ড ম্যাচ এফএফডব্লিউএস বাংলাদেশ 2025 এর মহামঞ্চ সেকেন্ড ম্যাচ, আবারো সেই 4টি টিম রিফ্লেক্স রয়েছে সুযোগে 2XD ডিকে বাংলাদেশ টপ 1। ইয়েস গোলটু সবচেয়ে বেটার পজিশন বাংলাদেশ টপ 1 বর্তমানে, আর কোনো টিমেরই নেই এখানে বেটার পজিশন। বাকি 3টা টিমকে হচ্ছে গিয়ে জোনের ভেতর দিয়ে এই দিকে প্রবেশ করা লাগবে, যেখানে সেফে রয়েছে বিডি টপ 1, যে টিমটা স্টার্টিং এ অনেক বিপাকে ছিল, গ্রেনেডের হামলা চালাচ্ছে, নোহান এভেন সবাই ড্যামেজ খাচ্ছে। এখানে ডিকে হয়তো সার্ভাইভ করে ফেলতে পারবে, কারণ ডিকেরা পিছপা হয়ে এই দিকে এন্ট্রি নিচ্ছে। বিডি টপ 1 ভার্সেস ডিকে ফাইনাল ফাইট আমরা দেখতে চলেছি এখন। Exactly what is happening, I don't know,
বাট রাইট নাও মেহেদি ঘুরে যাবেন CR7 যেন তাকে থামাতে পারবেন না শর্ট রেঞ্জ আর একটা চার্জ আর লিপ লং ডিসটেন্স থেকে রাকিবকে ডাউন করে জিরো ফায়ার গুড বাই Yep. and I It's over, guess I guess. it's a booyah from the Yeah. side of team Bangladesh top one oh my Oh. god মেহেদি বন্ধু, আলিফা what a ইউ combination. ভাই তুমি বিশ্বাস করবা না স্টার্টিং এর দিকে আমরা ফিলও করছিলাম সবাই যে যেই পজিশন ভিডিওটা ওপেন ছিল সেখানে না কিল পয়েন্ট আসবে এবং লাস্টের দিকে হয়তো বিভাগে পড়তে পারে কারণ জোনটা হয়তো যদি ওইদিকে মন নেয় জোনটা তো ওইদিকে মন নেয়নি মন নিয়েছে এমন সাইডে ফুল জিনিসটাই ঘুরে গিয়েছে ভিডিও ওপেনের সাইডে এবং ফুল টিম ফুল জোন ফুল ম্যাপ হয়তো সাপোর্ট করছিল ভিডিও ওপেনের জন্য যে ভিডিও ওপেন এই ম্যাচে ভালো পারফরমেন্স করতে পারে সেটাই রেজাল্ট দিয়ে দিয়েছে ওরা Exactly, and like last momentum